আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গেল শনিবার থেকেই শুরু হয়েছে ইসরায়েল, আমেরিকা ও ইরান ত্রিমুখী যুদ্ধ। অর্থাৎ ইসরায়েল ও আমেরিকা এক পাশে, ইরান এক পাশে। ভয়াবহ একটা যুদ্ধ। সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে, যেটা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। আসলে এই ইরান ইসরায়েল যুদ্ধে আমাদের সবথেকে বড় গাদ্দার হিসেবে প্রমাণিত হইল আমাদের মুসলিম কান্ট্রিগুলো। কেউ কখনো কারো পাশে যায় দাঁড়ায় না। কোনো মুসলমান কান্ট্রি কার পাশে গিয়ে দাঁড়াইছে এরকম নজির ইতিহাস নেই। এখন আমরা যদি দেখি, যারা বেধর্মী তারা কিন্তু একজনের যুদ্ধে আরেকজন অতপ্রতভাবে জড়িয়ে যাচ্ছে, সমর্থন দিচ্ছে প্রকাশ্যে এবং অস্ত্র দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনার মুসলমানের ক্ষেত্রে সেটা হয় না। শিয়া সুন্নি মানে বিভিন্ন রকম দেখিয়ে এরা একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে গেছে। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, শিয়া সুন্নি ভাগ করার এটা সময় না। শিয়া ও সুন্নি এই দুইটাই মুসলমান, দুইটাই ইসলাম ধারণ করে, কোরআন এবং আল্লাহ নবীকে ধারণ করে। এই দুইটারই পক্ষে আপনাকে নিতে হবে। সেটা শিয়া হোক সুন্নি হোক, সব আপনার মুসলমান, এটা আপনাকে মনে রাখতে হবে। অবশ্যই যারা এটার আপনারা আলাদা আলাদা চোখে দেখবেন, এক এক করে আপনাদের বেধর্মীগুলা আপনাদের সবাইকে শেষ করে দেবে। সময়ের ব্যাপার। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এটা হলো ইরানের জীবন মরণ লড়াই। যদি এই লড়াইয়ে ইরান জিততে না পারে, তাহলে এরপরের প্রধান টার্গেট হবে উত্তর কোরিয়া, তারপরে হবে সৌদি, কুয়েত, দুবাই, মিশর, তুরস্ক, পাকিস্তান। এরা হবে, ক্রমান্বয়ে হবে 100%। বাংলাদেশের মতো দেশ নিন্দাও জানাইতে পারল না আমেরিকাকে, যেখানে আমেরিকা সেই স্বাধীনতার কথা বলে তারা সেই স্বাধীনতা রাখে না। স্বাধীন যুদ্ধে দেশের একটা প্রেসিডেন্টকে উঠাই নিতে পারে, স্বাধীন দেশের একজন সর্বোচ্চ ধর্মীয় নেতাকে আক্রমণ করে মেরে ফেলতে পারে। তাদেরকে আমরা ঘৃণা করব, এটা স্বাভাবিক। বর্তমান যে বাংলাদেশে নতুন সরকার এসেছে, তিনি পররাষ্ট্রনীতি